তো বন্ধুরা, শুরুটা দেখেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই আজ দ্বিতীয় পর্ব দেবস্মিতা ও ঋত্বিকের শুভ পরিণয়। তা দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এই যে দেখুন, এই যে প্রথমে শুরু প্যান্ডেলের গেট, এটা কান্তিচন্দ্র স্কুলের মাঠে, বিরাট মাঠে প্যান্ডেল হয়েছে। সবটাই আপনারা দেখবেন। চলুন ভিতরে প্রবেশ করি। মনে এসেছে বড় সেরাকে বন্ধুরা। এই যে সম্প্রদান করছে কনের মেজ কাকিমা মুনমুন। তা সম্প্রদান শুরু হয়ে গেছে, এখানে লোকজন অনেক এসে গেছে। তা আমি একটু দেরি করেই এসেছি, যেহেতু দুপুরবেলা খেয়ে বাড়ি গেছি, ওই দিন একটু দেরি হয়েছে। তা চলুন দেখুন। ওদিকে বরের সম্প্রদান হচ্ছে, আর বন্ধুরা এদিকে দেখুন দেবস্মিতা বসে আছে, তাই না? কি সুন্দর লাগছে দেখতে। এটা দেবস্মিতার দিদি মনে হচ্ছে। দেখলাম তুই ওদের সাথে আমার তুলে দিয়ে বুঝেছিস। এই যে দীপকদা, তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, তো বন্ধুরা, এই দিকটা হচ্ছে দেবস্মিতা স্টেজ, আর ওই দিকে বর বসেছে। আর স্টেজে দেবস্মিতা কি যেই উঠছে সেই আর নামছে না, জানেন? ওখান থেকে বেশ ভালো চতুর্দিক দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। তা এই দেখতে দেখতে আবার ওই দিকটায় চলে যাই, চলুন দেখি। ও বাবা, এদিকেও ভিড়। দেবস্মিতা নেমে পড়েছে, কার সাথে কথা বলছে। এদিকেও ভিড়, চতুর্দিকে ভিড়। কাকে চেনাবো আপনাদের, ওই জন্যে প্রথম পর্বে একটু চিনিয়ে নিয়েছি। এখানে তো সব ভর্তি, বাপরে। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেল। এত লোভনীয় স্টার্টারে সব খাবার দেখলে খিদে পাবে না বন্ধুরা? তা চলুন দেখি কি কি হচ্ছে। আমাদের হেডমাস্টার মশাইও আমার সাথে আছেন, উনিও খাবেন বললেন। এই যেখানে দিচ্ছে দই বড়া, দই বড়াটা এমনভাবে দিচ্ছে দেখলেই জিভে জল এসে যাচ্ছে। মাস্টারমশাই নিলেন, আমি নিলাম। এরপর কি ওদিকে কি হচ্ছে দেখি। ও বাবা, চিকেন তন্দুরি। এও তো লোভনীয় জিনিস, কিন্তু বন্ধুরা স্টার্টারে এত খেলে মেন কোর্সের আইটেম খাওয়া যাবে না। তাতে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে কি রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব। এইখানে ভাটপাড়ার সব আমার দিদিরা এসছে।
আবার স্টেজে দেবস্মিতা উঠে পড়েছে। না না, এটা দেবস্মিতা স্টেজ না, এখানে কাকিমারা উঠে পড়েছে, বরণ করতে উঠেছে। এই যে দেবস্মিতার মা সেজে গুজে আসছে, মধ্যমণির মা। এই যে কি সুন্দর লাগছে, তাই না? আর ওর বন্ধু বান্ধবরা টেনে টেনে দেখছে কি কি পড়েছে। আরে বাবা, এই হচ্ছে আমার বান্ধবী, জানেন? এখন আমাকে দেখতে পাইনি, পাশেই রয়েছি, এই ফাঁকে ওকে তুলে নিই, জানেন? এই যে দেবস্মিতার মা। এইবার তাহলে দেবস্মিতার মা এসেছে যেখানে, এবার জামাই বরণ শুরু হবে। সেখানে বসি, জামাই বরণটা আপনাদের দেখিয়ে নিই, চলুন। ওই যে স্টেজে সব উঠে পড়েছে কাকিমারা। আর যেন মনে হচ্ছে স্টেজে সব অভিনয় হচ্ছে, এদিকে একটা ওদিকে একটা, তাই না? যা বড় মাঠে প্যান্ডেল করেছে বন্ধুরা, সেই অভিনয় যাত্রার কথাই মনে পড়ছে। সেই ছোটোবেলায় যাত্রা দেখতাম, আলোয় আলো, মাঝখানে স্টেজ, স্টেজে কে উঠবে কে উঠবে। যাকে কি হচ্ছে দেখি তাহলে। এইবার বোধহয় শুভ দৃষ্টি হবে। না 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 না, বরণ হবে। তা বরণটা দেখে নিই বন্ধুরা। স্টার্টার তো খাওয়া হয়ে গেছে, একটু কফি খাবো ভাবলাম, সে আবার বরণ শুরু হয়ে গেল। শাক বাজাবে না, সব টোটাল লিপস্টিক লাগানো। ওই শাক বাজাচ্ছে, কে বাজাচ্ছে? এখন ছেলেরা শাক বাজায়, টোটাল লিপস্টিক নেই। এইবার ভালো দেখা যাবে।
দিদি রাখছে তো তো বন্ধুরা এতক্ষণ দেখছিলাম, বাপরে বাপ, আমি একদম হাঁ হয়ে দেখছিলাম, তাই আপনাদের সাথে আর কিছু কথা হয়নি। তাই এইবার দেখুন বর বউ এখন বুঝিয়ে দিচ্ছে ওদের কীভাবে ওদের এরপর কি করতে হবে। মালা বদল করতে হবে, মালা বদল তো হয়ে গেছে, না মালা বদল শুভ দৃষ্টি হয়ে গেল, এরপর কি করতে হবে ফটোগ্রাফাররা বুঝিয়ে দিচ্ছে। বাপরে, বিয়ে মানে এক যুদ্ধ, তাই না? আবার এখন আবার ফটোগ্রাফারগুলো মিলে যেন আরও যুদ্ধ।
যাকে টপরটা ঠিক করে দিল দেবস্মিতা ঋত্বিকের। এবার কি হচ্ছে চলুন দেখি। দারুণ দারুণ। তো বন্ধুরা বিয়ে হয়ে গেল, এদিকে চলুন খাওয়ার জায়গায় দেখি। ওরে বাবা কি ভিড়, সব বসে গেছে। তা আমিও বসবো, এর পরের ব্যাচেই বসবো। একটু দেখিয়ে নিচ্ছে আপনাদের। বিরাট জায়গা করে, লোকও 1000-1200, তাই জন্য এখানে বিরাট জায়গায় খাওয়ার জায়গা। এখানে কি কি মেনু হয়েছে সবই আপনাদের দেখাবো, ঘুরিয়ে একটু দেখাচ্ছি খাবার জায়গাটা। এই দেখুন রে বাপরে, লোক দেখেছেন কত লোক, তাও অর্ধেক বোধহয় বাড়ি চলে গেছে খেয়ে দিয়ে দূরে। তাই এই সাইডটা একটুখানি আপনাদের দেখিয়ে নিই। দেখুন এবার যখন খেতে বসবো তখন তো আর দেখাতে পারবো না, তাই এদিকে ওই জন্য দেখাচ্ছি। সবাই রয়েছে এদিকে, একটু পরিচয় পর্ব করে নিই। এত লাইট না, লাইটের ফ্ল্যাশ পড়ে যাচ্ছে গো। মুচকিটা কই? হ্যাঁ আজকে গুড্ডি বিয়ে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আজকে গুড্ডি আমার ছোট বোনের বিয়ে, গুড্ডি বিয়ে। আমরা সব আনন্দ করছি। এটা পিকু আমার ছোট বোন। পিকু আমার বলুন। খুব আনন্দ করছি আমরা গুড্ডির বিয়েতে। আমি গুড্ডির জেঠিমা।
এত লাইটের ফ্ল্যাশ হচ্ছে বোঝা যাচ্ছে না। দাঁড়া কানু দাঁড়া। দেখো এর বাবা, বলুন কানু দা কিছু। অনুষ্ঠান দেখছি এখন, কি করছে দেখি কেমন লাগে। অনুদা একদম পুরো মানে চুপচাপ হয়ে গেছে, কানুদার সাজটা কিরম হয়েছে? একদম চুপচাপ হয়ে গেছে। গিন্নিকে দেখতে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না কোথায় গেছে। সারাক্ষণ যেন চোখ ছলছল করছে, মুখ যতই কাছে যাক। তো বন্ধুরা, পুরোহিত মশাই একটু বিশ্রাম দিয়েছেন, আবার বিয়ের কাজ শুরু হলো। আসলটাই বাকি, সিঁদুর দান পর্ব। তার মধ্যে তোমাদের দেখিয়ে দিলাম, কনের বাবার সাথে একটু পরিচয় করে নিলাম, বান্ধবীর হাজব্যান্ডের সাথে। আর মিলন মেলা দেখো, সব চতুর্দিকে লোক, আলোর রোশনাই, মনে হচ্ছে সেই জগদ্দল উৎসব, শ্যামনগর উৎসবের মতোই একটা ঘোষ বাড়ির উৎসব হচ্ছে, তাই না? ঘোষ আর পালবাড়ির মিলন উৎসব। তা বন্ধুরা, এবার আবার চলো সিঁদুরদান পর্ব দেখবো। এখন ওদের নিয়ম কানুনগুলো হচ্ছে, আর এই ফাঁকে আমি তোমাদের একটু দেখিয়ে নিলাম। এবার আসল সিঁদুরদান পর্বে চলে যাব। গুড্ডির সিঁদুরদান পর্ব। গুড্ডি ওর মানে ডাকনাম দেবস্মিতা। গুড্ডি এই দেবস্মিতা ও ঋত্বিকের এবার সিঁদুরদান পর্ব হবে। আর বাজি ফাটানো তো দেখলে জাস্ট অ্যামাজিং, মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর, তাই না? লাইটে না সব এখানে কানুদারা সব বসে আছে, আমরাও ওদিক বসে দিয়ে আছি। ঘুরে একটু একটু এবার তুলতে সিঁদুরদান পর্ব দেখবো। মারাত্মক লাইট গুলো পড়ছে না, আর বড় বড়। দেখো আমার ছাত্রী, বল মিঠু, বল কিছু বল। হ্যাঁ, তুমি কি লাইভে আছো না? হ্যাঁ, না এমনি ভিডিও করছি। বল। হ্যাঁ, আমি এই পিকু মাসিটাকে পড়েছি, পড়ে বড় হয়েছি। বলে ঠিক পড়িয়েছিস? বলছে না, আগে পড়িনি। ঠিক পড়েছি, আগে পড়িনি। হ্যাঁ পড়েছে। পরে ভাই জমা দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ ব্লগ আছে। হ্যাঁ, পরে ভাই জমা দিয়ে দেবো। এই তোর মা কেমন আছে না? তো বন্ধুরা, বিয়ের পর্ব শেষ হয়েছে।
তা এইবার ফটো তোলা হচ্ছে স্টেজে। তা আমরা এবার দেখি এগোই বলছি, আবার দুটো তোমাদের দেখাচ্ছি ভিডিও থেকে। তোমাদের যতটা সম্ভব দেখালাম যে গুড্ডির বিয়ে, আমাদের নিশ্চয়ই ভালো লাগছে। সরি, গুড্ডির ডাক নাম দেবস্মিতার উপন্যাস চিরুদ্দান পর্ব শেষ হলো, মানে বিয়ে হয়ে গেল। এবার আমরা খাবো দুটি বা খাওয়ার দিতে দেবো, কারণ বাড়ি ফিরতে হবে। শীত পড়ে গেছে ভালো রকমই। আর ওপেন প্যান্ডেলের এই একটা মুশকিল, যত ভালো কিন্তু ঠান্ডাটা ওপর থেকে লাগছে। হেমন্তকাল, শীত পড়ছে, তাই খাবার জায়গায় তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর খাওয়ার জায়গায় তো ভিড় তো তোমাদের দেখালাম, এখনো পর্যন্ত লোক রয়েছে। তা বসার জায়গায় গুঁড়ো দাদের জায়গাটা বলে এসছি। এই দেখো বন্ধুরা, আমাদের খাওয়ার মেন পর্বে মেন কোর্সে কী কী আছে: চিকেন লেগ তন্দুরি, রেড সস, তারপরে গ্রিন স্যালাড, আর ব্যাস চলে গেল। আবার তোমাদের দেখাবো। খেতে বসে গেছি আমরা, তোমরা দেখে নেবে। অনেক কিছুই আইটেম আছে: ভেটকির পাতুরি, সাদা ভাত, পোলাও, মাটন কারি, অনেক কিছু আছে। কানুদা আর বলাইদা দুই ভাই, পাত্রীর বাবা আর কাকা রয়েছেন এখানে। তো মেজদা বলেছিলেন যে পিকু বেশ তো কানুদার ফটো তুললে, আমার তো তুললে না, তাই এইভাবে একটু তুলে নিলাম। এইবার বন্ধুরা দিয়ে দিয়েছে একদম সাবেকিয়ানা, এখানে কাঁসারের থালায় খাওয়া, ভীষণ ভালো লেগেছে। এই যে এখানে পুনমের বাবা মা জ্যাঠা সব রয়েছেন, ওনাদের সাথেও আইসক্রিম খেতে গিয়ে দেখা হলো। ভীষণ ভালো লাগে বন্ধুরা, উৎসব মানেই তো দেখা, তাই না? সবার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আইসক্রিম খেতে খেতেই আজকের পর্বটা শেষ করব। ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানাবে। আর দ্বিতীয় পর্বের জন্য চোখ রেখো, সেখানেও দেখাবো। আরও অনেক কিছু বাকি আছে। যাবার আগে একটু জলজিরার শরবত খেয়ে নিলাম, যাতে সহজে হজম হয়। তো বন্ধুরা, পৃথিবীটা গোল, যেখান থেকে শুরু হয় সেখানেই শেষ হয়, তাই না? আবার সেই জায়গায় যেখানে শুরু করেছিলাম সেখানেই শেষ করলাম। আজ এই পর্যন্তই। চোখ রাখুন তৃতীয় পর্বে, আসছি। টাটা।